করেছে। মুসলমান বন্ধুরা আমার, আজকে যদি আপনার আমার ভিতরে ইলমে না থাকে, আজকে যদি আপনার আমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে পশ্চিমকালেও আপনি কোন সময় প্রকৃত মুমিন হতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য বলতে চাই স্পষ্টভাবে, যদি আপনাকে আমাকে প্রকৃত মুমিন ঈমানদার মনে করতে চান, তাহলে আপনাকে আমাকে গুনার পথ থেকে ফিরে আসতে হবে। ওই সমস্ত জালেম নাস্তিক মুরতাদ আবু জাহেলের পথকে পরিত্যাগ করতে হবে। আপনাকে আমাকে মনে করতে হবে আপনার শরীরের ভিতরে রয়েছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি রক্ত। এজন্য আপনাকে আমাকে প্রত্যেকটা সময় রাত সময় দিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কারণ এই সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত নাযিল করলেন। 114টা সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে দিয়া দিলেন। দিয়ে দেওয়ার পরে 30 নম্বর পারার শেষের অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব কেন নাযিল করলেন, এর পাশাপাশি কেন দিলেন, এই কথার ভিতরে কেন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে আমরা সূরা লাহাবের তাফসীর শুনেছি, কিন্তু মূল সারাংশ কখনো শুনি নাই। কারণ আজকে ওই লাহাবের সাথে এই দুনিয়ার ভিতরে 2024 সালে আমাদের কিছু আবু জাহেল আবু লাহাবের সাথে মিলে যায় কিনা, এইটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। কারণ ওই সময় আবু লাহাব আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করার কারণে, মুনাফিকি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দান করেছিলেন। মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আয়াতে কালিমা নাযিল করেছিলেন, কিন্তু লক্ষ্য করে বোঝা যায় ওই শ্রেণীর আবু লাহাবের মতো এই দুনিয়ার ভিতরে, এই জিন্দেগির ভিতরে, বাংলাদেশের ভিতরে 2024 সালে 5ই আগস্ট সুন্দরভাবে দেশকে স্বাধীনতা করার পরে আবার কিছু লাহাবের দেখা মিলে যেতে পারে। এর মুসলমান বন্ধুরা আমার, আপনাকে আমাকে মনে রাখতে হবে, দীর্ঘ 17টা বছর আপনি জালেমদের নির্যাতন নিষ্পেষিত হওয়ার পরে আপনি যদি এখন নতুন করে মনে করেন তারা আমাদের উপরে জুলুম করেছিল, আমরা প্রতিশোধমূলক তাদের উপরে জুলুম করবো, ইসলাম কখনো এইটা স্বীকার করে না। কারণ আমার আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন এত কষ্ট নির্মমভাবে মারধর করা হলো, হেলমেট মোবারক মাথার ভিতরে ঢুকে গেল, আসমানের মালিক জিবরাইল আমিনের মাধ্যম দ্বারা পাঠায় দিলেন, জিবরাইল আমিন তুমি যাও আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্মমভাবে মারধর করেছে, তুমি চলে যাও। জিবরাইল আমিন ডাক